ইন্টিগ্রেশন 0 to 5/2 sin x 1 plus cos square x dx কেমন এটা কিছু করার দরকার নেই শুধু cos square x যে টার্মটা আছে ওইটার জায়গাতে আমরা ধরুন কেমন যেমন cos x = যদি t ধরি তখন কি হবে এখানে লাইক ধরি কি ধরলাম cos x = t ধরলে কি হবে cos x এর ডেরিভেটিভ কি -sin x ওই -sin x dx = y একটা টার্ম বুঝছস তো তাহলে cos x = t ধরলাম তাহলে এর ডেরিভেটিভ করি cos x এর ডেরিভেটিভ কি -sin x sin x dx = কত হবে এখানে dt এতটুকু ক্লিয়ার তো এবার এখানে লিমিটগুলো চেঞ্জ করতে হবে ঠিক আছে যখন হ্যাঁ যখন x টেন্ডস টু 0 তাহলে এবার এখানে x এর জায়গাতে 0 বসাবো তাহলে cos 0 বসালে cos 0 এর মান কত cos 0 to 0 না 1 তখন t টেন্ডস টু sin cos 0 1 ঠিক আছে আবার দেখো যখন x টেন্ডস টু 5/2 তাহলে 5/2 বসালে cos 5/2 0 হ্যাঁ তখন t টেন্ডস টু কত 0 কারণ cos 90 ডিগ্রি মান হলো 0 কেমন তাহলে পুরোটা চেঞ্জ করা হচ্ছে তো এবার এখানে মানগুলো বসাই দিই তাহলে দেখো এখানে এই যে dx sin x dx এই যে sin x dx = কত মাইনাস sin x আছে না এখানে তাহলে এখানে এই যে বসাবো হলো মাইনাস dt মাইনাস dt ঠিক আছে আর তাহলে এটা লেখা এখানে তাহলে সুতরাং লিখি সমান সমান দিয়ে লিখতেছি ইন্টিগ্রেশন তাহলে এটা সমান সমান তাহলে 0 0 জায়গাতে আমরা কি বসাবো 1 0 জায়গাতে 1 বুঝা যাচ্ছে তো বুঝি 1 আর 5/2 এর জায়গাতে 0 0 জায়গাতে 1 আর 5/2 এর জায়গাতে 0 এরপরে sin x dx এই যেখানে sin x dx = হলো dt তাহলে এখানে সামনে একটা মাইনাস আছে তাহলে এখানে মাইনাসটা সামনে লিখতেছি মাইনাস dt আর নিচে লিখতেছি 1 প্লাস t স্কয়ার cos স্কয়ার t জায়গাতে কত লিখলাম আমরা t স্কয়ার তাহলে এই পুরোটা একটা সূত্র হইছে নি কি সূত্র হইছে cos দেখি একটা dx by 1 plus x স্কয়ার হ্যাঁ dx by 1 plus x স্কয়ার তাহলে এটা কি সূত্র সূত্রটা কি ছিল এই যে এখানে dx ঠিক আছে dx divided by s square plus x square integration dx divided by s square plus x square এটা কত 1/a tan inverse x by a এই সূত্রের সঙ্গে মিলে তো বুঝা গেছে নি আচ্ছা তাহলে এটার সঙ্গে মিলে এখানে তাহলে 1/a এই যে 1/a বলতে এখানে 1 তাহলে এখানে 1/1 সামনে মাইনাসটা যেমন সামনে থাকবে 1/1 tan inverse x by a x কত এখানে t তাহলে t by a হলো 1 এতটুকু ওই 1 to 0 বুঝা গেছে নি কম কার কোনো অসুবিধা থাকলে বলতে পারো অসুবিধা নাই তো তাহলে tan inverse t এটা লিখতেছি 1 to 0 সমান সমান মাইনাস তাহলে এবার এটা লিখতে কত হয় প্রথমে 0 বসাবো কেমন tan inverse 0 মাইনাস তারপর কত হবে tan inverse 1 এই পার্টটা বুঝে গেছে নি উপরেরটা মাইনাস নিচের টার্মটা কেমন সামনে যে মাইনাস আছে মাইনাসটা তো রইলো তাহলে মাইনাস এবার এখানে দেখো এই যে এটা কত tan inverse 0 তো 0 মান কত হবে এটা 0 মাইনাস আর এটা কত tan inverse 1 তাহলে এর মান কত হবে π/4 এর মান হলো π/4 তাহলে এটা মাইনাস দ্বারা গুণ করলে শুধু π/4 আসে কেমন মাইনাসে আছে প্লাস তাহলে প্লাস π/4 মাইনাস 0 কে এই যে tan